বাতাসে জলীয় বাষ্পের আধিক্য, গরমে বাড়তে পারে অস্বস্তি। আসসালামু আলাইকুম, খবর পড়ছি আমি মোহাম্মদ মহাসিন রুবেল। এতক্ষণ আপনারা সংবাদ শিরোনাম শুনলেন, এখন বিস্তারিত। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, দেশের গোটা পুলিশ বাহিনীর মধ্যে ৫% হয়তো খারাপ, বাকি ৯৫% ভালো। কিন্তু এই সরকার গোটা পুলিশকে এমন করেছে যে দেশের সাধারণ জনগণ পুলিশকে ভালো চোখে দেখে না। পুলিশ তো চাকরি করে, তারা না থাকলে এই সমাজ ভালো থাকবে না। কিন্তু যেভাবেই হোক এই সরকার পুলিশকে ধ্বংস করে ফেলেছে। জাতীয় প্রেস ক্লাবের সামনে বুধবার বেগম খালেদা জিয়া নিঃশর্ত মুক্তি ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে আয়োজিত অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অবস্থান কর্মসূচিতে দুদু বলেন, একটি কথা দিবালোকের মতো সত্য যে ডিসেম্বর-জানুয়ারির আগেই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, স্বাধীনতা প্রতিষ্ঠিত হবে, মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে এবং ভবিষ্যতে যারা মানবিক মানুষ, গণতন্ত্রের মানুষ, স্বাধীনতার পক্ষের মানুষ তারাই সরকার গঠন করবে। এটিই সত্যি। তিনি বলেন, বেগম খালেদা জিয়া ৩ বারের প্রধানমন্ত্রী। আমাদের নেত্রী, দেশনেত্রী, তাকে নির্যাতন করা হচ্ছে, সুচিকিৎসা থেকে বঞ্চিত করা হচ্ছে। স্পষ্ট করে বলি, তার যদি কিছু হয় তাহলে এটিকে দেশবাসী হত্যাকাণ্ড বলে গ্রহণ করবে। এটি সরকারের মাথায় রাখতে হবে। তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়ার কিছু হলে এই হত্যাকাণ্ডেরও বিচার হবে। বর্তমান সরকার প্রধান এবং যারা দায়িত্বে আছেন তারা যদি এটা মনে রাখেন তাহলে তাদেরও ভালো হবে, দেশেরও ভালো হবে, আমাদেরও ভালো হবে। তিনি বলেন, বর্তমান নির্বাচন কমিশন একবার বলল সবার সঙ্গে আলোচনা করে নির্বাচনের ব্যবস্থা করা হবে। তারপরে বলল, কেউ এলে আসুক, না এলে নাই। ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনের মতো একটি নির্বাচন আপনারা করতে চান, ভেবে চিন্তে করবেন। পাকিস্তানিরা বাঙালিদের দমিয়ে রাখার চেষ্টা করেছিল। ৭০ সালের নির্বাচনে তারা ভেবেছিল শেখ মুজিবুর রহমানকে ক্ষমতা না দিলে কি হবে, পাকিস্তান কিন্তু থাকেনি। এই সরকারের যারা নিয়ন্ত্রণকারী তারা যদি মনে করে কিচ্ছু হবে না, তাহলে তারা ভুল চিন্তায় আছে। বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলনের আহ্বায়ক এম জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সদস্য সচিব ইঞ্জিনিয়ার মোফাজ্জল হোসেন হৃদয়ের সঞ্চালনায় অবস্থান কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মেয়াজ্জেম হোসেন আলাল, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ, বিলকিস ইসলাম প্রমুখ। গেল আগস্ট মাসে ৪৪১টি সড়ক দুর্ঘটনায় ৪২৬ জন নিহত এবং ৭৯৩ জন আহত হয়েছেন। এর মধ্যে ১৭১টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৬৮ জন নিহত এবং ১৪৯ জন আহত হয়েছে। মোটরসাইকেল দুর্ঘটনা মোট দুর্ঘটনার ৩৮.৭৭%, নিহতের ৩৯.৪৩% ও আহতের ১৮.৭৮%। আগস্ট মাসে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে, ১২৫টি সড়ক দুর্ঘটনায় ১২৬ জন নিহত হয়েছে। বুধবার বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির দুর্ঘটনা মনিটরিং সেলের মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ প্রতিবেদন দেওয়া হয়েছে। আগস্টে সড়ক দুর্ঘটনায় ৬৩৫টি যানবাহনের পরিচয় মিলেছে। এতে দেখা যায় ২৮.৩৪% মোটরসাইকেল, ২২.২০% ট্রাক, পিকআপ, কাভার্ড ভ্যান ও লরি, ১৫.১১% বাস, ১৭% ব্যাটারিচালিত রিকশা ও ইজি বাইক, ৫.৯৮% সিএনজি চালিত অটোরিকশা, ৪.৫৬% নছিমন করিমন মাহিন্দ্রা ট্রাক্টর ও লেগুনা, ৬.৭৭% কার, জিপ, মাইক্রোবাস সড়কে দুর্ঘটনার কবলে পড়েছে। সংঘটিত মোট দুর্ঘটনার ৬১.৪৫% গাড়ি চাপা দেওয়ার ঘটনা, ২১.৯৯% মুখোমুখি সংঘর্ষ, ১২.৯২% নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে, ২.৭২% বিবিধ কারণে এবং ০.৯০% ট্রেন যানবাহন সংঘর্ষের ঘটনা ঘটে। দুর্ঘটনার ধরন বিশ্লেষণে দেখা যায়, এ মাসে মোট দুর্ঘটনার ৩৮.৫৪% জাতীয় মহাসড়কে, ২১.৮% আঞ্চলিক মহাসড়কে, ৩১.৬% ফিডার রোডে সংঘটিত হয়েছে। এছাড়াও সারা দেশে সংঘটিত মোট দুর্ঘটনার ৭.২৫% ঢাকা মহানগরীতে, ১.১
13% চট্টগ্রাম মহানগরে এবং 0.90% রেল ক্রসিংয়ে সংঘটিত হয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের মেজ বোন ফেরদৌস আরা মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুধবার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ফেরদৌস আরার নামাজে জানাজা বুধবার বাদ মাগরিব মেরুল বাড্ডায় তার বাড়িতে অনুষ্ঠিত হবে। তিনি মৃত্যুকালে 2 ছেলে ও 3 মেয়ে রেখে গেছেন। মরহুমার স্বামী মোহাম্মদ শাহাবুদ্দিন 2020 সালে ইন্তেকাল করেন। ওবায়দুল কাদেরের বোন ফেরদৌস আরার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী তার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। ডেঙ্গু রোগ নিয়ন্ত্রণে ব্যর্থতার দায় নিয়ে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রদের পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এই সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে ডেঙ্গু নিয়ন্ত্রণে, জনগণের ন্যূনতম নিরাপত্তা দিতে। আমরা প্রতিদিন খবরের কাগজে দেখছি সেই একই অবস্থা বিরাজ করছে। আমি মনে করি এর দায়িত্ব নিয়ে 2 সিটি কর্পোরেশনে যারা জোর করে ক্ষমতায় বসে আছেন, মেয়র, তাদের পদত্যাগ করা উচিত। বুধবার সকালে রাজধানীর 2টি হাসপাতালে ডেঙ্গু রোগীদের রক্তদান কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠান শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। ফখরুল বলেন, সারা দেশে ডেঙ্গু ছড়িয়ে পড়েছে। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গু রোগী ও মৃতের সংখ্যা। ইতোমধ্যে দেশের ইতিহাসে ডেঙ্গুতে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। সরকার ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে। অথচ কলকাতায় এত ঘনবসতি হওয়ার পরও তারা ডেঙ্গু নিয়ন্ত্রণ করেছে। আওয়ামী লীগের মূল লক্ষ্য দুর্নীতি মন্তব্য করে তিনি বলেন, সারা দেশে যখন ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ আকার ধারণ করে তখন স্বাস্থ্যমন্ত্রীসহ মেয়ররা বিদেশ ভ্রমণ করেছেন। আসলে তাদের লক্ষ্যই থাকে কিভাবে দুর্নীতি করা যায়। 9 সেপ্টেম্বর রাজধানীতে গণমিছিল করবে বিএনপি। বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি জানান, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে পৃথক 2টি গণমিছিল অনুষ্ঠিত হবে। শনিবার বিকাল 3টায় এ কর্মসূচি পালিত হবে। বিএনপিসহ যুগপৎ আন্দোলনে সব শরিকরা এই কর্মসূচি পালন করবে। সরকারের পতনের এক দফা দাবিতে বর্তমানে বিএনপির সঙ্গে ছোট বড় মিলিয়ে 36টি রাজনৈতিক দল যুগপৎভাবে আন্দোলন করছে। দেশের বিভিন্ন জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আভাস রয়েছে। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি হওয়ায় গরমে বাড়তে পারে অস্বস্তি। আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, দেশের ওপর দিয়ে মৃদু, মাঝারি ও তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এক্ষেত্রে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বাড়তে পারে। সেপ্টেম্বরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। মঙ্গলবার 5 সেপ্টেম্বর বগুড়ায় থার্মোমিটারের পারদ উঠেছিল 38.4 ডিগ্রি সেলসিয়াস। ঢাকাতেও সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 37.3 ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে কুতুবদিয়ায় 57 মিলিমিটার। আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক জানান, ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, কিশোরগঞ্জ, কুমিল্লা, ফেনী ও কুষ্টিয়া জেলাসহ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে। বুধবার 6 সেপ্টেম্বর সন্ধ্যার মধ্যে রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, খুলনা, ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজারের ওপর দিয়ে 45 থেকে 60 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোতে তোলা হয়েছে 1 নম্বর সতর্ক সংকেত। অন্য এক পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এখনকার মতো খবর এখানেই শেষ করছি। পরবর্তী খবর আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।